আরো একবার প্রকাশ্যে দুর্নীতির চিত্র। এবারের ঘটনা হাওড়ার কিংস রোড সংলগ্ন এলাকায়। সেখানে ভূগর্ভস্থ পাইপলাইনে ধস নেমে বিপর্যস্ত অবস্থায় রয়েছে জল নিকাশি ব্যবস্থা। জল জমে এলাকা প্রায় জলবন্দী অবস্থায়। এর জেরে বন্ধ হয়েছে যান চলাচল, এমনকি স্কুলেও যেতে পারছে না পড়ুয়ারা। গত 2022 সালে এই রাস্তা ও পাইপলাইন সংস্কারের জন্য হাওড়া পুরসভা 1,43,00,000 টাকার প্রকল্প নেয়। সেই কাজেই বড় সড় দুর্নীতির অভিযোগ তুলেছে বিজেপি। শুরু হয়েছে গণস্বাক্ষর অভিযান। আগামী দিনে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারি দিয়েছে বিজেপি নেতা উমেশ রায়। অপরদিকে হাওড়া পুরসভার চেয়ারম্যান সুজয় চক্রবর্তী দাবি করেছেন, বহু পুরনো নর্দমা ও টানা বৃষ্টির জেরেই ধসের সৃষ্টি। তবে দ্রুততার সঙ্গে চলছে মেরামতের কাজ এবং জল নামার পর দীর্ঘমেয়াদী পরিকল্পনার ব্যবস্থা নেওয়া হবে। একদমই সকালবেলার দিকেই ঘটনাটা ঘটেছে। এরকম এতটা মতো ধস নেই, মানে জল পুরো স্রোতের মতো যাচ্ছে। এই সময় একটা কাজ হয়েছিল, এখানে আন্ডার কনস্ট্রাকশন একটা পাইপ বসানোর কোনো কাজ চলেছিল। সেই সময়টাতে খুব বাজে অবস্থা, কাদা হয়ে ধস নেমে গেছিল, একটু গাড্ডা মতো হয়েছিল, গাড়ি চলাচল বন্ধ হয়ে গেছিল। তারপরে হ্যাঁ, এখন তো পুরো বন্ধই আছে পুরো। এখন কিংস রোডে যেটা হয়েছে, এটা হচ্ছে ওখানে একটা বহুদিনের সোয়ার লাইন আমাদের ছিল। সেই সোয়ার লাইনটা, সেটা প্রায় 100-150 বছরের লাইন। সেই সোয়ার লাইনের ওখানে একটা পার্শিয়াল কোল্যাপস হয়, যেটাকে আমরা আবার রিপেয়ার করার চেষ্টা করছি। সেটাকে পার্মানেন্টলি ঠিকঠাক করার জন্য আমাদের ড্রেনেজ থেকে একটা স্কিম করা হচ্ছে, যেটা আমরা ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভাল এলে সেই কাজ আমরা করবো। কিন্তু সাময়িকভাবে সেটাকে আমাদের রিপেয়ার করতে হয়েছে, তো যার জন্য ওখানে রাস্তাতেও একটা ধস নেমেছে। অবভিয়াসলি যদি গোটা সুয়ার লাইনটা রাস্তার নিচে কোল্যাপস করে থাকে, কিন্তু এতৎসত্ত্বেও আমরা অত্যন্ত দ্রুততার সাথে, আপনারা দেখেছেন কিংস রোডেও আমরা দুটো মেগা সাইজ পাম্প দিয়ে রাতারাতি ওভারনাইট আমরা কিন্তু সমস্ত জল ওখান থেকে নামিয়ে দেওয়া হয়েছে, ড্রাই করে দেওয়া হয়েছে। ওখান দিয়ে মানুষ এখন কিন্তু এই মুহূর্তে কিংস রোডে জল নেই। অর্থাৎ দেখুন, হঠাৎ করে যদি একটা সুয়ার লাইনে ধস নামে বা কিছু হয়, এগুলোকে আমরা কন্ট্রোল করতে পারি না। দেখুন, এটা ব্রিটিশ আমলের ব্রিক্স আর্চে তৈরির একটা ড্রেন। সেই ড্রেনটা বহু বছর ধরে মাঝে মাঝে ভেঙে গেছে, সেই ইটগুলো খুলে পড়ে যায়। এটা আমরা বারবার দাবি করেছিলাম একে নতুন করে করার জন্য, কিন্তু কর্পোরেশন বলেছে যে তার কাছে ফান্ড নেই এত বড় কাজ করার। এই বর্ষাকালে হঠাৎ করে সেন্ট এগনেস স্কুলের কাছে পুরো ড্রেনটাই ভেঙে পড়লো, রাস্তা নিয়ে বসে গেছে। এবার এটা সংস্কার করার নামে একটা মিথ্যা প্রচার শুরু করে দিলেন উত্তর হাওড়ার বিধায়ক, নাকি 8 কোটি টাকা স্যাংশন হয়েছে, পুশব্যাক প্রণালী কাজ হবে।